নিউ মার্কেট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ 9 জনের মৃত্যু শহরের হোটেলগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন তুলেছে। সরু প্রবেশপথ, ঘন ধোঁয়া, লিফট বন্ধ হয়ে যাওয়া এবং জরুরি বহির্গমনের সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। প্রায় 60 জনকে উদ্ধার করা হলেও প্রাণহানি এড়ানো যায়নি। প্রশ্ন হলো, লাইসেন্স, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি বহির্গমন কি নিয়মিত পরীক্ষা করা হয়? শুধু লাইসেন্স দেওয়া নয়, পরে নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব। ফায়ার অ্যালার্ম, অগ্নি নির্বাপন যন্ত্র, জরুরি সিঁড়ি, বিকল্প বহির্গমন ও ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। তারাপীঠের পর নিউ মার্কেটের ঘটনায় একই প্রশ্ন আরো জোরালো। প্রশাসনের নজরদারি কি দুর্ঘটনার আগেই সক্রিয় হবে না? দীর্ঘ 15 বছরের পুরনো শাসনের অবসান ঘটলেও কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, সরকার বদলালেই কি প্রশাসনের কাজের সংস্কৃতি বদলায়? যদি সরকারি দপ্তরের কর্মপদ্ধতি, পরিদর্শনের মানসিকতা এবং জবাবদিহির কাঠামো আগের মতোই থেকে যায়, তাহলে শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? কারণ আগুন লাগার পর তদন্ত করে গাফিলতি ধরা পেলেও হারিয়ে যাওয়া প্রাণ ফিরবে না। দায়িত্বশীল প্রশাসনের সাফল্য কতগুলি তদন্ত হয়েছে তা দিয়ে নয়, কতগুলি দুর্ঘটনা আগেই ঠেকানো গেছে তা দিয়ে বিচার হওয়া উচিত। আপনারা দেখতে থাকুন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।